দুইজন মুসলিম যখন এক জায়গায় হয় এবং মুসাফা করে, দুইজন পৃথক হতে হতে উভয়ের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। ইসলামের দৃষ্টিতে মুসাফা এক হাতে নাকি দুই হাতে, এটা নিয়েও গন্ডগোল আছে ভাই, ইখতিলাফ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং শাফি রাহিমাহুল্লাহর মত অনুযায়ী এক হাতে মুসাফাহা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের ওলামা একরামের অনেকের মতেই মুসাফা হবে দুই হাতে। এক হাতে মুসাফার বিষয়েও যেরকম অনেকগুলো হাদিস থেকে প্রমাণ হাজির করা যায়, দুই হাতে মুসাফাটাও বিভিন্ন হাদিস থেকে প্রমাণ করা যায়। বিশেষ করে সহিহ বুখারীতে আপনার হাম্মাদ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওয়ারিক রাহিমাহুল্লাহর সাথে দুই হাতে মুসাফা করেছেন। বুখারীতে মুআল্লাকান এই হাদিস রয়েছে, আর অনেক হাদিস রয়েছে। সহিহ আল বুখারীর 6265 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 402 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদ ওয়া কাফফি বাইনা কাফফাইহি কামা ইউআল্লিমুনি সূরা মিনাল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে কোরআনের সূরা শিখাইতেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঠিক একইভাবে তাশাহুদ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওয়া কাফফি বাইনা কাফফাইহি, এই বাক্যটা হলো দলিল। ওয়া কাফফি বাইনা কাফফাইহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ শিক্ষা দিচ্ছিলেন, তখন আমার হাতের কবজিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের কবজির মাঝখানে ছিল। বুঝতে পারছেন কথাটা? এটা হলো মানে দলিল যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতের কবজি ছিল। আল্লাহ রাসূল দুই হাত দিয়ে ধরে তাকে শিক্ষা দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম এইটা, আর ওই যে বুখারীর ওই হাদিসটা যে হাম্মাদ আব্দুল্লাহ বিন মুবারকের সাথে মুসাফা করছেন এক হাত দিয়ে। আচ্ছা, এই দুইটার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত দিয়ে মুসাফাহা করেছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী করেছেন, এইরকম কোনো দলিল প্রমাণ কোথাও নাই। এই হাদিসের মধ্যে যেটা আসছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুই হাত ধরছেন। এই দুই হাত ধরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মুসাফাহা করেন নাই, করছেন মিন তালিমিন ওয়া ইরশাদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে কিছু শিক্ষা দিতেন, তখন এইভাবে হাত ধরে তাকে শিখাইতেন। এটা তালিমের জন্য, শিক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাত ধরছেন। মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর একটা আদব, যে কাউকে আপনি কিছু শিখাইতেছেন বা কারোর সাথে কোনো কথা বলতেছেন, রাস্তায় দাঁড়ায় কথা বলতেছেন, মুসাফা করতেছেন না। মুসাফা তো আগে হয়ে গেছে, এরপরে তাকে কিছু কথা বুঝাইতেছেন, তার সাথে কোনো ব্যাপারে কথা বলেন, তখন তার হাতকে আপনি দুই হাত দিয়ে ধরে তার সাথে কথা বলা। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে আব্দুল্লাহ বিন মাসউদকে দুই হাত দিয়ে ধরে তাকে তাশাহুদ শিখাইছেন, মুসাফাহা করেন নাই। কারণ যদি মুসাফাহা করতেন তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দুই হাত দিয়ে ধরছে এটা বলার দরকার ছিল না। কথাটা বুঝতে পারছেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে দুই হাত দিয়ে মুসাফা করতেন, তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ তো আলাদা করে এটা বলার দরকার ছিল না যে ওয়া কাফফি বাইনা কাফফাইহি, যে আমার দুই হাত, আমার হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝখানে ছিল। এটা বলার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহা এক হাতে করতেন, তো ওই দিন আমাকে এইভাবে দুই হাতে ধরছেন, মানে এটা আলাদা ব্যতিক্রম ঘটনা। এই জন্যই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটা উল্লেখ করে দিয়েছেন। আর স্বাভাবিক ঘটনা হইলে এটা উল্লেখ করার দরকার ছিল না। এজন্য সর্বশেষ ওলামায়ে কেরামের ফতোয়া হলো, সিদ্ধান্ত হলো যে ডান হাতে মুসাফাহা করা এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সুন্নাহ। এরা এক হাত ডান হাতের মোবারক সালাম, ডান হাত ভালো কাজের জন্য না খারাপ কাজের জন্য? ভালো কাজের জন্য। আর বাম হাত খারাপ কাজ। মুসাফা করা ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ, ভালো কাজ। তো মুসাফা কয় হাতে করতে হবে? ভালো হাত দিয়ে করতে হবে না দুই হাত দিয়ে করতে হবে? ভালো হাত দিয়ে করতে হবে, ডান হাত দিয়ে করতে হবে। এইটা হাদিসও বলে, যুক্তিও বলে, আর মুসাফার আবিধানিক ডিকশনারির অর্থ বলে। হাতের তলাকে সাফা বলা হয়। ভালো করে শোনেন, আমার একটা বক্তব্য আছে মুসাফার বিধান ইন্টারনেটে আছে, ইউটিউবে পাবেন। এক হাতের তলার সাথে আর এক হাতের তলা, ডান হাত আপনার বরকতের হাত, পবিত্র হাত, ভালো কাজ করার জন্য। আর মুসাফা হচ্ছে ভালো কাজ, খাওয়া দাওয়ার মতো। সুতরাং
ডান হাতের তলার সাথে ডান হাতের তলা মিলবে, আপনি 2-2-4 হাত লাগালেন, মা আহদাসু বাদাকা, নতুন কাজ বাড়াইলেন আপনি। দেখুন শুনেন, মুসাফা অর্থ হলো সফা এই অংশের সাথে আরেক অংশ লাগা, এটা হচ্ছে মুসাফা। আবার পিঠের সাথে লাগানো করা, এটাকে এটা হলো সফহাতুল ইয়েদ, এটা হচ্ছে সফহাতুল ইয়েদের এই সাদা অংশটুকু হচ্ছে সফা, বা এটা হলো পৃষ্ঠা, সাদা পৃষ্ঠা লেখেন না আরবিতেও বলে। হাতের এই অংশের সাথে আরেক হাতের মাথা লাগা হচ্ছে মুসাফা। আমরা তাবৎ বিশ্বে দেখেছি মানুষ এক হাতে মুসাফা করছে। তারা বলেন যে মুসাফাহাটা কি জিনিস, এটা মুসাফাহা শব্দের মধ্যেই বোঝা যায়। মানে মুসাফাহা শব্দের অর্থ হলো দুজন মানুষ একজনের হাতের তালুর সাথে আরেকজনের হাতের তালু মিলানো। তা হাতের তালু তো তালু তালু মিললে এক হাত মিলবে, 2 হাত মিললে তো তালুর ফিটে ফিটে মিলবে, একটা মিলবে ভিতরে আরেকটা মিলবে বাহিরে। তো বাহিরে মিলানোর কথা তো মুসাফাহা শব্দটার মধ্যেই নাই, শব্দটার ভিতরে আছে সফহা, মানে ভিতরের অংশটা। তো ভিতরের অংশটা মিলাইতে হলে এক হাতে মিলাইতে হয়, 2 হাত দরকার নেই। মুসাফাহাটা আসছে ইয়ামান থেকে, এটা ইয়ামানিদের কাজ। এটা মক্কাতেও ছিল না, মদিনাতেও ছিল না। এটা ইয়েমেনের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে থেকে মুসাফাহা করত, তাদের মধ্যে আরও আগ থেকে এটার প্রচলন ছিল। তাহলে এটার উৎপত্তি স্থল কোথায়? ইয়েমেন। তাহলে দেখতে হবে ইয়ামানিরা কেমনে করে। তো এই 1400 বছরে ইয়ামানিরা কখনো মুসাফা করতে যায় বাম হাত লাগায় নাই, ডাইন হাতে মুসাফা করে। আজও তারা ডান হাতে মুসাফা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ডান হাতে করতো। তাহলে যেই জায়গায় উৎপত্তি সেই জায়গার ইয়েমেনের লোকেরা কয় হাত দিয়ে করে? 1 হাত দিয়ে করে। আচ্ছা, আরেকটা আলবানী রাহমাহুল্লাহ বলেন যে মুসাফাহা হবে 1 হাতেই, এবং 1 হাতের উপরেই অনেক হাদিস বর্ণিত হয়েছে। যিনি হাদিসের পণ্ডিত, হাদিসের বিশেষজ্ঞ, তিনি বলছেন যে যতগুলো হাদিস এসছে সবগুলো হাদিস 1 হাতে মুসাফাহা করার বিষয়ে আসছে। ইমাম তাহাবী রাহমাহুল্লাহ, উনিও হানাফি মাযহাবের একজন প্রখ্যাত বড় আলেম। তোহফাতুল আহওয়াজি, এটা হলো তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ, জামিয়াত তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াজি। এই তোহফাতুল আহওয়াজির গ্রন্থকার যিনি, উনি হানাফি মাযহাবের। উনি তিরমিজির মধ্যে, এই তোহফাতুল আহওয়াজির মধ্যে বিশদ আলোচনা করেছেন শুধু মুসাফাহা 1 হাতে হবে, এটার দলিল, অসংখ্য দলিল উনি উপস্থাপন করেছেন। তারপরে হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ একটি ফিকহের কিতাব যে রাদ্দুল মুখতার আলা দুররুল মুখতার, এটা প্রথম সারির একটা ফতোয়ার কিতাব। আল্লামা ইবনে আবেদিন এটার সংকলক, তিনি এখানে 1 হাতে মুসাফাহার ব্যাপারে অসংখ্য দলিল পেশ করেছেন। শাইখ জিয়াউদ্দিন আল হানাফি আর নকশবন্দি, ওনার নামের সাথে হানাফি আছে, জিয়াউদ্দিন আল হানাফি আর নকশবন্দি, উনি এই ব্যাপারে বলছেন যে মুসাফাহা 1 হাতে হবে। তাহলে বোঝা যায় হানাফি মাযহাবেরও অধিকাংশ ফকিহদের মত হইল যে মুসাফাহা 1 হাতে, ডাইন হাতে হবে।